বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসার চেষ্টা করছে বাংলাদেশের হিন্দুরা, এরকমই খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা নিউজ চ্যানেলে। কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা হচ্ছে এই যে হিন্দুদের বর্ডারে নিয়ে আসা হয়েছে, এটা আরএসএস এরই বাংলাদেশের বিভিন্ন সংগঠন তারা নিয়ে এসেছে। তার মূল কারণ আপনাদের কয়েকটা জিনিস দেখাবো। আসামের বর্ডার বা বাংলার বিভিন্ন বর্ডার, সেখানে যারা রয়েছে তাদের সাথে কোনো মহিলা নেই। মহিলা নেই, অল্প বয়সী বাচ্চা কাচ্চা ছেলে পেলে এসে লাফালাফি হুড়োহুড়ি করছে, ভারতের বিএসএফ এর সাথে সেলফি তুলছে এবং বিভিন্ন ধরনের স্লোগান যেগুলো দিচ্ছে সেগুলো দেখবেন সবাই একই সুরে এবং মনে হচ্ছে পুরোপুরি ট্রেনিং প্রাপ্ত। এগুলো যেমন আছে, একই সাথে এদের সাথে মহিলা নেই কেন? যদি তাড়িয়ে দেয় বা মৃত্যুর ভয় থাকে তাহলে মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে আসবে? কিছুই নেই। আর আওয়ামী লীগের নেতারা কিভাবে এটাকে সংগঠিত করছে তার বিভিন্ন খবরাখবর, ভিডিও ফুটেজ আপনারা দেখলে বুঝতে পারবেন। উল্টো দিকে আওয়ামী লীগের হিন্দু নেতারা, তারা হিন্দুদেরকে কোপাচ্ছে। হসপিটালে প্রচুর হিন্দু এখন চিকিৎসাধীন। শুনুন তাদের বক্তব্য। ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। বাংলাদেশে যে হিন্দু নির্যাতনের গল্প, শাহবাগ কাঁপানো যে আন্দোলন এখন শুরু হয়েছে, সেগুলো কিন্তু অলরেডি আরএসএস এরই প্রজেক্টেড। টুকটাক যেগুলো ঘটনা ঘটেছে হিন্দুদের উপর টর্চার, সেগুলো মূলত হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে, কারণ একটা দেশে পুলিশ নেই কোথাও। ফলে এই সুযোগে চোর ডাকাতরা অ্যাক্টিভ হয়ে গেছে। যে সমস্ত জায়গায় হিন্দু মন্দির বা ইত্যাদি ভাঙা হচ্ছে, এটা আওয়ামী লীগই করছে, যাতে করে ছাত্রদের এই আন্দোলনকে কালিমালিপ্ত করা যায়। বোঝার চেষ্টা করুন। আর যে কোনো ধরনের ফেক নিউজের কাউন্টার ভিডিও দেখতে গেলে আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন। ওনার সাথে খুব বন্ধুত্ব স্যার, বুঝছেন? এই ছেলে কাকি আপনাকে এই জন্য করলো বলা কে করছে? ওরা কি হিন্দু? তারা মানে এরাই মারছে আপনাকে ওরাই মারছে? উনি কি হিন্দু নাকি? ওরা কি হিন্দু? কে মারলো দাদা আপনার? আমার হিন্দু, আমার যাইটিয়া। হ্যাঁ, এমন ভাবে মারছে, আমার ধারণা করি যে আমাকে মারবে। আমার বড় ভাই মানে বাবুরটি থেকে জবাব ধরছে, আমরা তিনও ভাই বেড়ে শিখে ধরো 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 করিয়ে দাদা আমার শিখে ধরছে। তখন আমরা আগে গেছি, আগে থেকে আমাকে ধরে ছোটায় ছোটাইছে। ছোটে আমাকে ছোটে আবার ফিরে আমার পাশে ধাওয়া করে। ওরা কি দল করছিল? করছিল আমলিক করছিল। কোন নেতা ছিল না? নেতা নয়, কিছুই নেতা নয়, খালি কোনো মতো নেতা, গ্রামের নেতা, গ্রামের নেতা। খুব প্রভাব দেখে লাগছে। খুব প্রভাব, মানে আমার ওই তারিখ লোক সবাই ভয় করে। আমরা জানি কি তুষিয়ার, হ্যাঁ, হেড তুষিয়ার, নবীন, প্রদীপ, কল্যাণ, এই চার ভাই। তিলক মাস্টার সাথে আসলো। তিলক মাস্টার বাড়ি কোন জায়গা? কোন জায়গা? নবাবাস, গেন্দুগুড়ি। এটা কটার দিকে ঘটনা? এই 9টার দিকে। 9টা। দ্বন্দ্বটা কি মানে মানে একসাথে হাত গেছে, হাতি ধারা আসছি। মোর ভাতি যখন আসি না, মোর ভাতি যাব এই যে জলের বেনির দিকে আরে হাত যাই, মুরগি করে বেঁচে আসে, মুরগি ধরে গেছে। বক্তব্য
আওয়ামী লীগের ইউনিয়ন লিডার ওরা ওরা আওয়ামী লীগ করে না, সেটা বলতে হবে, সেটা বলতে হবে এবং নিয়ে বলছি টিকিট ধরছে নিশ্চয়ই কভার করে দেবে, ঠিক আছে? টিকিট ধরছে নরেন না দাদু, নরেন না, একটু কষ্ট হবে, নরেন না, সেটাই সেবা দেওয়া এই সেবাটা আজকে অনেক কার নাম দাদা দ্বন্দ্ব কি নিয়ে আপনার? মোটরসাইকেল নিয়ে, মোটরসাইকেল আমার ভাতিজা বাবা তোমার না ওটা সেদিনকে ওই যে ধলারে পানি নেলা ছিল, আমার ভাতিজা ধলাই মানি যাইবে। ওরা কিসের কলম দেখায়? এটা হলো আমার হলো টাকার গরম। আর কি দল করতে উনি? উনি নগদ বিক্রিত যায়, নগদ ওই আমি দেখতে হয়েছে। কিন্তু এখন আওয়ামী লীগ করতে তো উনি, হ্যাঁ আওয়ামী লীগের প্রভাব দেখাচ্ছে। হ্যাঁ কম দেখে তাহলে আপনাদেরকে সাবধান নেই, ওরাই মারছে সবাইকে, সবাই ঘুরে বাবা ওই মাছি সবাই গেছে আমার বাড়ি বাইরে আমার ডাঙাই নেই ওরা খালি ওরাই মারে। ওরা মাছি আমরা জানি না ওরা সোরা ওরা নিচে রড নিচে পিস্তল নিচে পিস্তল নিচে ওটা করেন করিয়া আগে দেখলেন তো অসুস্থ বোধ করে ওরা নিচে এই লোকগুলো থেকে নিয়ে আসবে হিন্দু আগায় নাই অতর্কিত ভাবে আপনাদের উপর হামলা চালাইছে। এরা দলের গরম দেখাচ্ছে, দলের গরম দেখাচ্ছে, এরা তো আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ করে বিএনপি গরম দেখাচ্ছে, বিএনপি বলে হয় তুষার না না কিছু বলবে না, আন্দাজে বিএনপি মারলে হবে না। এখানে আপনাদের যারা মারছে তারা কোন দল করে? আওয়ামী লীগ করে। আপনি উঠতে পারেন? বিএনপি নাই এখানে, আওয়ামী লীগই তো করে। আজকে আপনাদের মারছে, মেডিকেল আপনার রাস্তায় পড়েছিলেন, বিএনপির লোকজন তো নিয়ে আসছে আপনাকে। এখানে কোনো আওয়ামী লীগের লোক আছে? আমরা বললে বলছি আমরা জানি না মাথা ঘুরে ছয় রাখি জানি ওরা এই কথা বলেন, ওরা হচ্ছে মানুষ মারা আগুন জ্বালে পুরি সরকার করে দেওয়া, এটা হচ্ছে আওয়ামী লীগের শত্রু, রাম খান জলে বিএনপি নয়। রাম খান জলে কিছু নবনী বাপ কি করে আমল করে না, আমল করে না, তারপর আপনি এই কথা বলেন না এখানে কথা বলতেছেন আপনি। আপনাকে যারা মারছে তারা কোন দল করে? আওয়ামী লীগ দল করে। আওয়ামী লীগের ক্ষমতা আপনাদের মারছে, আপনাকে তো আপনাকে যে লোক মারছে সে লোক কি দল করে? আমার মিলিক নাকি আওয়ামী লীগ ভালো করে বলেন, আমার মিলিক কি দল করে? ওই লোক আপনার মারছে সে লোক কি দল করে? আওয়ামী লীগ করে। পরিবারকে বলে দেবে দাদা কোন দ্বন্দ্বটা কি নিয়ে? দ্বন্দ্বটা আমরা জানি না যে বাড়ি শুকিয়েছিলাম, ভাতটা খাওয়া দাওয়া করিয়ে আমার বাপ সিগারেট দিল। সিগারেট দেওয়ার পর আমি বাইরে আসলাম, বাইরে আসে দেখি যে আমার বাবাকে অ্যাটাক করছে ছুরি টুরি নিয়ে। আমি অত দৌড়ি আসি দেখি আমার বাবাকে অ্যাটাক করছে। আমরা ওই মধ্যে আমরা চলে আসবো, আবার আমাদের অ্যাটাক করিয়া মারধর খুব করছে। ও ওই যারা আপনাকে মারলো তারা কোন দল করে? ওরা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ করে না? এলাকায় কি শুধু হুমকি দিচ্ছে? আর এই জায়গায় জি তারা আওয়ামী লীগের কোনো পোস্টার আছে? তা বলতে পারবো না, কিন্তু শক্তিশালী খুব, শক্তি দেখায়। শক্তি দেখায় খুব। বলে এলাকার সবাই ভয় করে দাদাকে। হ্যাঁ। দাদার নামটা কি কি? নামটা নবীন, প্রদীপ, তুষার, কল্যাণ, তিলক মাস্টার। তিলক মাস্টার। তাহলে আপনার বাড়ি কোন জায়গায়? গেন্দুগুড়ি, আপনার ইউনিয়ন কি? টংগঙ্গা, থানা হাতিবান্ধা। আপনার নাম কি? আমার নাম হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র। আপনি কেন ওনাকে কোথায় পাইলেন? এনাকে আমরা যখন চিৎকার করে আমরা তাদের সহযোগিতা করতে যাই, যে থেকে অসুস্থ পড়ে আছে, এবং সকলে মিলে তাদেরকে চিকিৎসা মেডিকেল আমরা নিয়ে এসেছি। ওনাকে নিয়ে এসছে জানো ওরা? না এবং তাদেরকে আমরা পাইনি, তার আগে আমরা গেটে গেটে তারা ভিতরে বেরিয়ে ঠিক আছে। তারা দল করে কি দাদা? ওরা আওয়ামী লীগ প্রভাব খুব। ওরা তো সন্ত্রাস, মানে সন্ত্রাসী ক্যাটাগরির ওটা লাগা আছে। এদের মানে পাওয়ার থেকে তো তাই বলা হয়। তাই এরা আওয়ামী লীগ করে বিধে আপনাদেরকে প্রকাশ্য কমিয়ে মারলো। অস্ত্র শস্ত্র নিয়ে সবসময় চলাচল করে।
এখনো করে? এখনই করে। আজকে একটু বেশি করে করছে অস্ত্র নিয়ে। আজকে বেশি নিয়ে করছে। তাই আমরা তো জানি না আজকে। আপনাকে মারছে কে? আপনাকে কে কোবাইছে? আমার মোবাইছে ইয়া কল্যাণ। ধারালো কি ছোড়া না লাড়ি? ছোড়া দিয়া। ছোড়া দিয়া। আপনি অল্পতে বেঁচে যান না? হ্যাঁ। আচ্ছা নিশ্চয়। আমরা যে নিয়ে এই আওয়ামী লীগ আমরা যে নিয়ে এসে ইয়া ভাই বাসা কথা আপনার? না, আমি নদাসে থাকাইতেছি। হঠাৎ করে ফোন আসলে প্রচুর মারামারি চলছে টংবাঙ্গা ইউনিয়নে। তারপরে আমি টংবাঙ্গা ইউনিয়নে যাবো না, আমার এদিকে নদাবাসে, আমি নদাবাসের সভাপতি, শেষের বোতলে আমি সচেতন। শেষ বোতলের সভাপতি, আমি ওখানে যাবো না। না ভাই, আমাদের লোকলে বাঁচান, আমি ফোন কাটি দিয়েছি। 2 মিনিট পর খালি আপনি কোন ধরনের কোথায় বাড়ি, আপনার বাঁচার দরকার নাই, আমার বাঁচান। ভয় আমরা কি করি, আমরা 10 জন যাই, সহ আমরা 10 জন যাই, আমরা মুসলিম 10 জন যাই, সবাই পড়িয়েছে, আনার জন্য কেউ সাহস পাচ্ছে, 500 লোক দাঁড়িয়ে আছে, আনার কেউ সাহস পাচ্ছে না। ওরা এদেরকে মারলো কেন? মানলো কেন? আমার জানার মতে ওরা আগে একটা মামলা ছিল, একটা মামলা পারিবারিক কি মামলা ছিল তা আমি জানি না, কিন্তু ওটা আমরা জানি না। আমরা শুধু যে উদ্ধার করে নিয়েছি, মানে সবাই মাটিতে পড়ে গেছে, আমরা জানি নিয়েছি। ওরা ওই শ্রেণীর লোক যারা, তারা অল টাইম ওই এলাকায় ত্রাস করতেছে। এটা তো বুঝাই যাইতেছে, বুঝতেছেন আপনি? তারা দল করে কি? ওরা তো আওয়ামী লীগ করে সবাই। আওয়ামী লীগ শক্তিশালী আওয়ামী লীগ। হ্যাঁ, এখন আমরা তো মুসলিম মানুষ, কিন্তু মুসলিম হিন্দু হয়ে হিন্দু কি হয় তো সেটা আমরা জীবনে দেখিনি আমি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা মানুষ, আমরা ভাই 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 অবশ্যই। আমরা তো ভাই ভাই। আমি 4 দিন থেকে মন্দির ভাড়া দিচ্ছি। 5 তারিখে শেখ হাসিনা যখন পালিয়ে গেছে সেদিন থেকে আমি মন্দির ভাড়া নদাসে ভাড়া দিচ্ছি, সেটা নদাসে হিন্দু ভাড়া সবাই দেয়, বাড়ি বাড়ি ভাড়া দিচ্ছি। তবুও যদি আমাদের করার, যদি আমাদের পছন্দ না করে কেউ, তাহলে করার কিছু নেই। অসুস্থ লোকের পাশে দেওয়া লোকের আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হিন্দু হোক না ওরা খুব গরিব স্যার। রাকিব